শীতের বিদায় আর বসন্তের আমেজ কাটতে না কাটতেই নেত্রকোনা জেলার বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে গ্রীষ্মকালীন সবজি আবাদের ব্যাপক প্রস্তুতি। মাঠে মাঠে এখন চাষিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, শীতকালীন ফসল গড়ে তোলার পরেই তারা জমি প্রস্তুত করে শুরু করছেন নতুন মৌসুমের চাষাবাদ। এবার লাউ, শসা, টমেটো, বেগুন সহ বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি আবাদ করছেন তারা। অনেকেই আগাম ফলনের আশায় উন্নত জাতের বীজ ব্যবহার করছেন। মাঠ ঘুরে দেখা যায় কেউ জমি চাষ দিচ্ছেন, কেউ বা বীজ রোপণ করছেন, আবার কেউ পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ফলন ভালো হবে এবং বাজারের ন্যায্য দাম পেলে তারা লাভবান হবেন। কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। রোগবালাই দমনে সচেতনতা এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে চাষিদের। সব মিলিয়ে শীতের পর গ্রীষ্মের শুরুতে নেত্রকোনা জেলায় সবজি চাষের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কৃষকদের পরিশ্রম আর আশাবাদে ভর করে এগিয়ে যাচ্ছে এই অঞ্চলের কৃষিখাত। শসা, টমেটো, মানে যত সবজি আছে, শাক সবজি লতা সহ সম্পূর্ণ এখানে আবাদ হয়। সিনচাপুর গ্রাম, বিলহলিচা হইল পাড়ার নাম, আর হইল নেত্রকোনা হইল থানা, দক্ষিণ বিশ্বর হইল ইউনিয়ন। আমার নাম হইল কামরুজ্জামান। আমি নিজেও একজন কৃষক। আমি এই যে কৃষি করি, এই যে দেখেন শসা করাইছি আমি আমার ফুফাতো ভাইয়ের দেয়া। এই যে শসা আমি করাইছি, এই বছর কিন্তু আমি করি নাই, আমার শরীরের গতি ভালো না, কামলা পাই না। করছে কুমড়া, করছে আপনার এই যে করছে সুই শাক, লতা, অনেক জাতের আছে, মানে কয়টা বলবো আমরা। মোটামুটি লাভবান ইনশাআল্লাহ, আমরা সকলেই লাভবান। কোন কোন সময় এখন তো আপনার দাম আছিন, এখন বর্তমানে একটু কমে গেছে। এখন বর্তমানে 800 টাকা মন আছে। আজকে কিন্তু 800 টাকা মন আমরা বিক্রি করে আসছি। কি শসা আর টমেটোটা আছে আপনার 100 টাকা কেজি আমরা বিক্রি করতে পারি এখন। আর কিছু কোন সময়টা ফসল হয়? সারা বছরই আমরা এটা আবাদ করতে পারি। কেন? আমরা আবাদ করে টাকা পয়সা আমরা, এই জায়গাটা একটু উঁচা, এর জন্য এখানে হয়। আমরা এখানে ফলাই, কৃষকরা এখানে দেখে। দক্ষিণ বিশ্বরা ইউনিয়ন, আমরা এই পান্না লাউ করি, মিষ্টি লাউ করি, ডেঙ্গা করি, লাউ শাক করি, লম্বা বেগুন আছে বেগুন করি, আমজুহি একটা বেগুন আছে ছোটো, এটাও করি, টমেটো করি। এটা আমরা এবার পারছি না বৃষ্টির কারণে, প্রচুর বৃষ্টি হয়েছে। এটার লাগে আমরা না আমার কৃষি নাই, আপাতত অনির্ভর চালু হয়েছে। ফলন মোটামুটি বালাই বুঝাইতেছে আপনি, কেউ না করা কমও না এই ধরনের। কথা বলতে করছে রে। হ্যাঁ।